এসে বসে আছি ওইদিকে। লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এটা 5 রকম ভাজার কাটাকুটি চলছে। আজকে আমায় কিছু করতে হচ্ছে না, আজকে সব বাবনের ডিউটি। সকালে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি সব বাবনের আজকে ডিউটি। এই যে এখন বসে বসে 5 রকম ভাজার সব কাটছে, এরপরে আরও সব কাটাকুটি নিয়ে বসেছে। মর্নিং সবাইকে, আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই কালকে রাত্রিরে সেলিব্রেশনের জন্য এগুলো সব অলি সাজিয়েছে, কি সুন্দর সাজিয়েছে না? পুরো নিজে করেছে এটা। যাই হোক, তা সকাল দিয়ে বার্থডে প্রিপারেশান শুরু হয়েছে। আজকে কিছু আমার করতে হচ্ছে না, আজকে সব রান্নাবান্না বলেছে অলি আর বাবন করবে। এরকম বার্থডে রোজ আসলে ভালোই লাগে না, নিজের কিছু করতে হয় না। তো ওই জন্য বলেছে আজকে সকালে ব্রেকফাস্টের থেকে ডিনার সব দায়িত্ব আমার। ঠিক আছে, ভালোই বেশ, আমি আজকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো সেটা মোটেই হবে না, কিছু কিছু তো করে দিতে হয়, ওকে গুছিয়ে একটু দিতে হয়, বলে দিতে হয়, ওইটুকুই। কিন্তু হ্যাঁ, রান্নাবান্না সব শুধু এবছর না, প্রতি বছরই বাবনই করে, যেটুকুই করে না কেন ওই রান্নাবান্না করে আমাকে দুপুরবেলাটা মানে আমাদের যেমন সাজিয়ে গুছিয়ে দিতে হয় সেরকম ওই করে আর কি। তো এই যে, আর কালকে রাতে সেলিব্রেশন হয়েছে, অলি আর বাবন এগুলো সব এটা মেন গুছিয়েছে অলি, সাজিয়েছে পুরো অলি, আর দুজনে মিলে সব প্ল্যানিং করে করেছে। তো সেটা ব্লগটা দিয়ে সেই ভিডিওটা করে রেখেছি, আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি। চলো তোমরা সেটা দেখতে থাকো, ততক্ষণ আমি দেখি ওইদিকে কি করতে লাগবে। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার মেয়ে আজকে পায়েস বানাচ্ছে, কোমরে হাত দিয়ে পায়েস বানাচ্ছে। মানুষের হাতা ঘোরানো দেখে বোঝা যায় সে কতটা এক্সপার্ট। কত দূর রান্না চলছে? চলছে বলতে কত দূর? আচ্ছা, চলছে, ডালটা সিদ্ধ করতে দেওয়া আছে, মাংসটা তো কমপ্লিট। আচ্ছা, ভাজাগুলি কেটে রেখেছি, ভাজাগুলি এখন করে ফেলবো। ভাজা বসিয়ে দেবো, মাংস হয়েছে, ভাতটা লাস্টে হয়ে যাবে। আচ্ছা, চাটনি নামলে ভাজা বসবে, ভাত হবে, হয়ে যাবে। 1-1.5টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বাহ, ভেরি গুড। এই যে এখানে চাটনি হচ্ছে, এখানে ভাতটা সব করা আছে, বসানো হবে। এখানে ডাল সিটি মারা হয়ে গেছে। বাবন রান্না করেছে, মাংসের কালারটা কি দারুণ এসছে, দারুণ বানিয়েছে মাংসটা।
স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, একটা নতুন ড্রেসও পরে নিয়েছি, ঠাকুরও দেওয়া কমপ্লিট। এখন যাব লাঞ্চ করব। আর বাবা মা কী করছে তোমাদের দেখাই, চলো। যে এদের প্রিপারেশান চলছে, পুরো সেলিব্রিটি ফিলিংস হচ্ছে আমার আজকে। ভালোই বেশ, জন্মদিনটা রোজ রোজ আসলে কি ভালো হতো। বছরে একদিন এরকম সাজিয়ে গুজিয়ে খাবার তো পাওয়া যেত। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই, ওয়েলকাম ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। এই যে খাওয়ার প্লেট সাজানো হয়ে গেছে দুজনে মিলে। তোদেরটাও বেড়ে আন। এই যে আজকে আমার খাওয়ার আয়োজন বাবাতে মিলে করেছে দুজনে মিলে। নিয়ে এদিকে দেখাই, এখানে আছে ভাত, এখানে লাল শাক ভাজা, এখানে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, খাসির মাংস, চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, আর হচ্ছে আইসক্রিম উইথ ব্রাউনি। ব্রাউনি আইসক্রিমের তলায় ঢাকা পড়ে গেছে। এই যে, আর এই যেখানে স্যালাড। সব আয়োজন অলি আর অলির বাবা করেছে, আজকে আমাকে কিছু করতে দেয়নি। শুধু হ্যাঁ, ডালটা আমি বানিয়েছি। ডালটা বাবন বললো আমি পারবো না, খুবই ডালটা বানিয়ে দাও, ব্যাস, বাদ বাকি সব আমার। খুশি খাওয়া দাওয়া একদম বেশ করে রাখো। এ আর বলতে খুশি মানে, বছরে এরম বার্থডে রোজ রোজ হলে, ও আচ্ছা ভাতের মধ্যে ঘি আছে, হ্যাঁ, এরম বছরে এরম বার্থডে 2-3 বার আসলে আরো ভালো। রেডি হয়ে নিয়েছি, একটু বেরোচ্ছি, যাচ্ছি দেখি সিটি সেন্টার যাব, তারপরে দেখা যাক কোথায় কী যায়। ওখানে ভাবিরা মায়েরাও আসবে, তো তারপরে কি প্ল্যান হয় দেখা যাক। তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখানে বাবনও জুতো পরছে, ওদিকে অলিও রেডি হয়ে গেছে, অলি আসছে। তো এই যে, তো যাই এখন বেরোনো যাক, গাড়িও এসে গেছে নিচে। অলি আয়, এই যে অলি ড্রেস আপ। যে আমরা আজকে মোটামুটি হোয়াইটের পরেই আছি না সবাই? হ্যাঁ, সবাই সেম সেম হয়েছে, হোয়াইটের মধ্যেই সব আছি। চলো একটু বেরো। আমরা স্টার্ট করে দিয়েছি পুজোর শপিং, ছোটো ছোটো করে অল্প অল্প করে। হ্যাঁ, এসছি শপার স্টপে, যা পাওয়া যাচ্ছে মোটামুটি এখন চলবে 2 মাস সানডে সানডে পুজোর শপিং। তোমরা দেখতে থাকো, শপিং স্টার্ট হলো। এসে গেছি সিটি সেন্টারে, মায়ারা এখনও আসেনি, আর ভাবিরা কোথায় দোকান মানে লিভাইসে আছে, এখনও দেখা দিইনি ভাবিদের। যাবো এখন, দেখা দেবো আর কি। ভাবিরা লিভাইসে ঢুকেছে, তো যাই দেখা দিই। দেখে যাচ্ছে সবাই সবার মতো খুঁজে যাচ্ছে কার কি নেওয়ার আছে। তুই লাফি বারবার আসিস না, কিন্তু সিংজিকে আমরা খুঁজে পাচ্ছি না, এটাই সমস্যা হয়ে গেছে। কি জানি কোথায় গেল সিংজিকে, রাজেন তো গেল দেখতে, আর অলি এটা নিচ্ছে ওটা নিচ্ছে, আলটিমেটলি কিছু নিচ্ছে না, একবার এটা একবার ওটা। এই যে ফুড কোর্টে এসে বসে আছি, ওইদিকে ভাবি, এদিকে আমি, মায়া, আর বাদ বাকি অনুজদা, বাবন আর সিংজি, ওরা সব ইয়ে খুঁজতে গেছে, উপরে রেস্টুরেন্ট কোনটা কি আছে না আছে সেটা দেখতে গেছে। তাহলে আমরা ওখানে খাবো, নয়তো ফুড কোর্টেই খাবো।
কিন্তু এত আওয়াজ কোথায় কি শুনতে পাবে জানি না। কনফিউসিয়াসে আবার সিংজি কেক নিয়ে এসেছিলো, সেটাকে কাটা হলো, সবাই খাওয়া হচ্ছে। এখনো ডিনার আসেনি, দেখা যাক কি অর্ডার হয়েছে। ফ্রাইড রাইস অর্ডার হয়েছে। সবাইকে চেনে, মায়া, সিংজি, অনুজ, ভাবি, সবাইকে চেনে আমার ব্লগে যারা দেখে। হ্যাঁ, এটাই আজকে মোটামুটি অর্ডার করা হয়েছে। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে হচ্ছে এটা হচ্ছে গ্রেভি মানে চিলি চিকেন, এটা হচ্ছে লেমন গ্রাস চিকেন, আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। এই যে সবাই খাচ্ছে সবার মতো, সবাই এনজয় করে করে খাচ্ছে। আমি এখনো খাওয়া শুরু করিনি, খাওয়া শুরু করবো। হলো মনুকে নামিয়ে দিলাম, মনুজা এসে নিয়ে গেল, তারপরে ঘরে ঢুকলাম। আমি এখনও ফ্রেশ হইনি, কিচ্ছু করিনি, মানে ড্রেসও চেঞ্জ করিনি। বাবুনার ওলি ফ্রেশ হচ্ছে, ওরা হয়নি, তারপরে আমি ফ্রেশ হব। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর কাটলো, খুব ভালো কেটেছে। সকালবেলা ওলি আর বাবুনা আমার জন্য যা করেছে সত্যি অতুলনীয়, মানে টাচউড, সত্যি কথা। আর যাই হোক, আর বিকেলবেলা খুব ভালো কাটলো। ওই মায়া, তারপরে মায়া, অনুজদা, সিংজিরা, ভাবিরা সবাই কেক টেকে এনে কাটালো, ফুলের বুকে টুকে নিয়ে এসেছিলো। তাই খুব ভালো কাটলো দিনটা। তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখতে আমাকে জানিও। আর আজকের জন্য এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।